আপনারা একটি স্ক্রিনটা লক্ষ্য করেন, দেখেন তো ফটোগুলা দেখতে কেমন। আপনি চাইলে আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড ইচ্ছা মতো পরিবর্তন করে খুবই অসাধারণ লুকে নিয়ে আসতে পারবেন শুধুমাত্র এআই দিয়ে এডিটিং করে। তবে তার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। আমরা ফটোরুম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। আর ফটোরুম অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে আমি প্রিমিয়ামটি দিব, যেখানে কোনো ধরনের সাবস্ক্রিপশন আপনাদেরকে দিতে হবে না। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন, কীভাবে আপনি আপনার ফটোর পিছনের ব্যাকগ্রাউন্ড ইচ্ছা মতো পরিবর্তন করবেন সেটাই আপনাদেরকে দেখাবো। এখান থেকে স্টার্ট ফ্রম ফটো আমরা এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা আমাদের গ্যালারি থেকে যে কোনো একটা ফটো চয়েস করব। ধরেন আমি এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করব। এখান দেখেন অটোমেটিকলি স্ক্যান হয়ে গেছে, মানে ফটোর পিছনের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে। এখন হচ্ছে এআই ব্যাকগ্রাউন্ড আমরা এখানে ক্লিক করে দেব। তবে এখানে ক্লিক করার পর এআই আমাদেরকে কিছু ব্যাকগ্রাউন্ড অটোমেটিক সাজেস্ট করবে, যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনি চাইলে নিতে পারেন। খুবই দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড কিন্তু এআই আমাদেরকে সাজেস্ট করে। দেখেন এটাও কিন্তু দেখতে খুবই চমৎকার। তো আমরা হচ্ছে ফর্ম দিয়েও কিন্তু ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারি, সেটা আপনাদেরকে দেখাবো। এই যে ফটোটা দেখতেছেন এটার ব্যাকগ্রাউন্ডটা খুবই অসাধারণ। কেন জানেন? আমি যে বসে আছি, যেমন বোঝা যাচ্ছে আমি কোনো একটা বেঞ্চের উপরে বসে আছি, মানে কোনো একটা টেবিলের উপরে। তো এটাও কিন্তু দেখতে খুবই চমৎকার হয়েছে। ধরেন এই ফটোটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখন হচ্ছে এক্সপোর্ট করে নিব, মানে আমাদের গ্যালারিতে নেব। তার জন্য সেভ টু গ্যালারিতে ক্লিক করলে গ্যালারিতে চলে যাবে। ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে ভালো লাগে না, এখানে কিন্তু আরও ব্যাকগ্রাউন্ড আছে। এখন আপনি চাচ্ছেন আপনি আপনার ফ্রন্ট অনুযায়ী আপনি নিজের মতো করে ব্যাকগ্রাউন্ড জেনারেট করবেন। তার জন্য এখান থেকে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড এখানে আপনারা ক্লিক করেন। এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনারা চাইলে আপনাদের মতো করে ফ্রন্ট লিখে দিতে পারেন। তো এখানে হচ্ছে আমি কিছু ফ্রন্ট লিখে দিয়েছি। ধরেন এখন হচ্ছে এখান থেকে ক্রিয়েট ইমেজ এখানে ক্লিক করে দিব। আর আপনারা চাইলে এই ফর্মটি যদি নিতে চান আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব। আর অ্যাপ্লিকেশনটা আপনারা কোথায় থেকে নেবেন সেটা আমি ভিডিওর পরবর্তী অংশে বলে দিচ্ছি। তো দেখেন এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু খুবই চমৎকার। এটা হচ্ছে আমি ফর্ম দিয়ে তৈরি করেছি। তো ফর্মটার ব্যাকগ্রাউন্ডগুলো আমার কাছে কেন বেশি ভালো লাগছে, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই ব্লার, দেখতে খুবই চমৎকার, মানে একটা রিয়েলিস্টিক বোঝা যাচ্ছে যে আমি একটা গাছের উপরে বসে আছি। মানে গাছ যেভাবে অনেক জায়গায় ফেলে রাখে, এভাবে কাটা গাছের উপরে আমি বসে আছি। এখন চাইলে আমি এই ফটোটা আমাদের গ্যালারিতে নিতে পারবো। এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবো, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। সেমভাবে আপনি অসংখ্য ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করে ইচ্ছা মতো আপনি আপনার মতো করে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। এখান থেকে ধরেন আমি আরেকটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, মানে একটা ফটো আমি সিলেক্ট করলাম। ধরেন এই ফটোটা দিয়ে দিলাম, শাকিব খানের এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। এখন হচ্ছে এআই দেখি আমাদেরকে কি ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করে। এখান থেকে এআই ব্যাকগ্রাউন্ডটা আবার ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদেরকে কিন্তু এআই খুবই অসাধারণ কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে। দেখেন এটাও কিন্তু খুবই দুর্দান্ত, আমার কাছে এই ব্যাকগ্রাউন্ডগুলো খুবই ভালো লাগে। দেখতে রিয়েলিস্টিক বোঝা যায় যে সে একটা জায়গায় বসেছিল, এখন আরেকটা জায়গায় বসে গেছে এবং রিয়েল একটা জায়গাতে সে বসে আছে। এটা দেখে বোঝা যাচ্ছে না যে ব্যাকগ্রাউন্ড এআই আমাদেরকে জেনারেট করে দিয়েছে। তো এটাও কিন্তু আমরা চাইলে ফর্ম দিয়ে তৈরি করতে পারতাম। এখন এক্সপোর্ট করে নিই, সেভ টু গ্যালারিতে নিয়ে যাব। ওকে, তো এটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তবে এই অ্যাপ্লিকেশনের অনেক টুলস আছে যেগুলো ব্যবহার করে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন। তবে আজকের ভিডিওতে জাস্ট এতটুকুই আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন বা ব্যাকগ্রাউন্ড আপনি আপনার ইচ্ছা মতো অ্যাড করে নেবেন এআই সাহায্যে। এখন আসে আপনারা কোথায় থেকে অ্যাপ্লিকেশনটি নেবেন, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে আসতে পারেন এবং আপনারা চাইলে প্লে স্টোরে পেয়ে যাবেন। কিন্তু প্লে স্টোরে যেটা পাবেন সেটাই কিন্তু আপনারা সব কিছুই একেবারে ফ্রি পাবেন না। এখানে হচ্ছে আপনার ওয়াটারমার্কও থাকতে পারে। তো আমি যেটা আপনাদেরকে দেবো সেখানে কিন্তু কোনো ধরনের ওয়াটারমার্ক থাকবে না। আপনারা চাইলে নিতে পারেন, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আশা করি এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।